لا إله إلا الله العظيم الحليم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون رواه ابن ماجه وقال تعالى في شان رسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله চলাফেরা করা যাবে বসেন বসেন আমরা ঘন্টা খানেক ক্লাস করব একটা আয়াতের উপরে ক্লাসে যেভাবে থাকেন ওইভাবে থাকা লাগবে আরে এখনই ওঠা আরম্ভ করে দিয়েছে বসো যেখানে আছেন বসে থাকেন মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার অন্তর্গত রাউতভোগ মান্দ্রা পদ্মারপাড়া মারকাজুল উলুম মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল 14 বছর চলছে এখানে। ঐতিহাসিক এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই হাজী আমির হোসেন মুন্সি। ওনার নাম আমির হোসেন আর আমার আমির হামজা। এই জন্য মনে হয় যাওয়ার পরে বলছিল আপনার নাম আমার নাম প্রায় এক। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য মুন্সিগঞ্জ 2 আমার সংসদের কলিগ জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। আজকে
সংসদ মসজিদে কথা বলছিল ভাই, আপনি মনে হয় আজকে আমাদের এলাকায় যাবেন, ওনার দাওয়াত ছিল, ওনার একটা বিশেষ কাজ আছে, এই জন্য আসে না। হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছে। বিশেষ অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন, এমনি রাত হয়ে গেছে, আমি এত রাত কথা বলি না, আমার শুধু সংসদ চলছিল বলে দেরি হয়ে গেছে। 9টায় উঠে 10টা সাড়ে 10টায় শেষ করতে পারলে ভালো হতো, বেশি হয়ে গেল, কারণ সারা রাত জার্নি করা লাগবে। কালকে আবার অনুষ্ঠান সেই চাঁপাই নবাবগঞ্জ, বাংলাদেশের একেবারে শেষ সীমানা। তখন যিনি আলোচনা রাখলেন কুষ্টিয়া থেকে আগত মুফতি হাফিজুর রহমান জিহাদি, মুফতি আবরারুল হক হাতেমি, সম্মানিত ওলামা ইকরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আছে প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় মুন্সিগঞ্জবাসী। আপনাদের জেলা তো আর একটা নাম আছে না, বিক্রমপুর, ওই নামে আমরা চিনি, মুন্সিগঞ্জ একটু কম চেনা হয়। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানে আমরা এসেছি। এখানে শুধুমাত্র যারা রাজনৈতিক পরিচয় বহন করে, বিএনপি, জামাত ইসলামী, চরমনায় বা অন্যান্য যে দল আছে, সব দলের লোক আমরা এখানে এসেছি। উদ্দেশ্য, তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, তাফসির শুনতে চাই। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন নির্ধারিত আয়াতের ওপরে তাফসির আকারে কথা বলা, তৌফিক কামনা করে আমরা আরম্ভ করছি। যিনি আমাদেরকে নিয়ে এসেছেন বাড়ি থেকে এবং ধৈর্য সহ্য দিয়ে এই ময়দানে এত রাত পর্যন্ত বসিয়ে রেখেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। একটা ইবাদত কবুল হয়েছে, তার নমুনা কি? আমরা কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলাম, এশার নামাজ। এখন এই নামাজটা যে আল্লাহর দরবারে পৌঁছিয়েছে, কবুল হয়েছে, এটা আপনি জানবেন কি করে? নবীজি বলেন, একটা ভালো কাজ করার পর আর একটা নেক কাজ করার সুযোগ যদি পাও, তাহলে বুঝবা যে আগেরটা কবুল হয়ে গেছে। যেহেতু নামাজ পড়ে আসলাম, একটা ফরজ কাজ, এখন যেটা আছে এটা যত নফল কাজ আছে তার ভেতরে উত্তম কাজ, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এর চাইতে উত্তম ইবাদত নফলের ভেতরে আর আল্লাহর কাছে নেই। সুতরাং আমরা এই হাদিস অনুযায়ী বিশ্বাস করতে পারি, আমাদের এশার নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে। কোন বনি আদম সন্তানের যদি একটা সেজদা আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। কবুল হওয়া লাগবে।